শরীফ এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের দয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি বানাতে চাই ইলেকট্রিক টেস্টার। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে টেস্টারটা বানাই। দেখুন এরকম টেস্টার ইউটিউব জগতে এই প্রথম। টেস্টারটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি কল, নিয়ে নিয়েছি বড় মতো একটি তার। বন্ধুরা আরও লাগবে আমাদের একটি 9 ভোল্ট ব্যাটারি। বন্ধুরা এটা 9 ভোল্ট, এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই এতে ভোল্টেজ অনেকটা কমে গেছে, ওই 7 ভোল্ট মতো। বন্ধুরা আরও লাগছে আমাদের ব্যাটারির সকেট, আমাদের এর সঙ্গে সেটিং হবে 9 ভোল্টের ব্যাটারি ফিমেল সকেট। আর নিয়েছি সেলাই মেশিনের সুই। বন্ধুরা আপনারা ভালো মতন দেখতে পাচ্ছেন আশা করছি, সেলাই মেশিনের সুই। আর লাগছে আমাদের দুটি ছোট্ট ছোট্ট এলইডি বাল্ব। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলম। বন্ধুরা দুদিকে সমান করে আমি সমান অংশটা কেটে নেব। বন্ধুরা আমাদের এটা কেটে দুই দিকের জন্য তৈরি করতে হবে। বন্ধুরা এই প্রথম এরকম টেস্টার ইউটিউবে প্রথম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনার বাড়িতে অন্তত একবার পক্ষে বানিয়ে দেখবেন। এটাতে তার চেক করতে পারবেন, আপনারা কোনো সার্কিটের চেক করতে পারবেন, নানান কাজে লাগবে। এবং মাল্টিমিটার যত যত কাজে লাগে এটাও অনেক কাজে লাগবে। বন্ধুরা আমি রানিংয়ে কেটে নিই। সমান সমান কাটা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা প্রথমে আমাদের ছোট্ট দুটি বাল্ব, এলইডি বাল্বের কানেকশন দুটি করে নিই। তো বন্ধুরা আমি যে তারটা নিয়েছিলাম তারটি একটু বড় আছে, অসুবিধে নেই, আমি সুবিধার জন্যই দুটো তার বড়ই নিয়ে নিচ্ছি। তো গাইস তারে একটু রাং ধরিয়ে নিই, না হলে আমার আবার লাইটে জুড়তে অসুবিধা হবে। লাইটের তারে তাতাল আর রাঙের ব্যবহার তো আপনারা অনেকেই দেখেছেন। তাতাল রাঙের ব্যবহার না করলে এই ধরনের কাজ কোনোটাই সম্পূর্ণ হয় বলে মনে হয় না আমাদের ধারণায়। তো বন্ধুরা আমরা প্রথমে লাল তারটি একটা বাল্বের সঙ্গে জুড়ে নেব নেগেটিভ পয়েন্টে। বন্ধুরা এটি পজিটিভ, এটি নেগেটিভ, তো আমি লাল তারটি নেগেটিভে জুড়ে নিচ্ছি। বন্ধুরা আমি লাল তারটি নেগেটিভে জুড়ে নিচ্ছি, আপনারা এইভাবেই জুড়ে নেবেন। আর কালো তারটা আমি পজিটিভ লাইনে জুড়ে নেব। কালো তারটি আমি পজিটিভ লাইনে জুড়ে নেব। বন্ধুরা দেখুন আমি লাল তারটি নেগেটিভে জুড়ে নিয়েছি আর কালো তারটি পজিটিভ লাইনে জুড়ে নিয়েছি। বন্ধুরা এবারে এর মাথায় আমি দুটি সুই জুড়ে নেব এইভাবে। বন্ধুরা একটু সুইয়ের মাথায় একটু ঘষে নিলে একটু তাড়াতাড়ি ধরে নেবে। খুব সুন্দরভাবে ধরেছে বন্ধুরা। সরি গাইস, ছেড়ে যাচ্ছে, অন্য কিছু টেকনিক করতে হবে। তো গাইস বারবার ছেড়ে যাচ্ছে, যার কারণে আমি
এই তারটি তো কেটেই ফেলবো। এই তারটি থেকে আমি নিয়ে সুই জড়াবার একটা চেষ্টা করব। দেখা যাক বন্ধুরা কিভাবে কি করা যায়। সো গাইস, তারটিকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, লাল তারটি। এবার কালো তারটির পালা। সো গাইস, এমনিতে রাং ধরছে না সুঁয়ে, তো দেখতে পাচ্ছ আমরা কি করেছি। এইভাবে এবারে ধরতেই হবে। বন্ধুরা দেখুন, আমি আগের থেকে এইভাবে একটু আগে থেকে এইভাবে জড়িয়ে নিচ্ছি। সো গাইস, দেখতে পেয়েছেন জড়িয়ে নিয়েছি তারটা, খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি, ছেড়ে যাওয়ার আর কোনো ভয় নেই। গাইস তবু একটু ঝালাই করে দিই যাতে করে মরচে পড়ে সমস্যা না হয়ে যায়। এইভাবে আরেকটি করে নেব, আরেকটি সুই এভাবে আমি করে নিচ্ছি। সুইয়ের রাংটা ভালো করে ধরার জন্য আমি একটু পেস্ট লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে ধরে নিয়েছে, খুব সুন্দরভাবে ধরিয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা দুটোতে কি সুন্দরভাবে রাং ধরে নিয়েছে, আর ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, একটা সুই আমরা জুড়ে নিলাম লাইটের পয়েন্ট, আরেকটা সুইয়ে আমরা লাইটের পয়েন্টটা জুড়ে নেব। এই তো খুব ভালোভাবে জুড়ে গেছে ফ্রেন্ডস। দেখুন দুটি কি সুন্দরভাবে জুড়েছে, দেখুন বন্ধুরা দেখুন। এরপরে আমরা গাইজ এই তার দুটি আমি খুলে দিই অনেকটা, আমার এতটা লাগবে না এই পাক খাওয়ানো। গাইজ আমি এতটা খুলে নিয়েছি। ইমেল সকেটটায় আমরা তার দুটো লাগিয়ে নেব। গাইজ এর মধ্যে যেভাবে লাগানো ছিল আমরা ঠিকঠাক ওইভাবেই লাগানোর চেষ্টা করব, যাতে করে তারটি না ছিঁড়ে যায়। নাহলে গাইজ ডাইরেক্ট জুড়ে দিলে তারটি সহজে ছিঁড়ে যেতে পারে, যার কারণে আমাদের এর মধ্যে থেকে একটু বেড দিয়ে নিতে হচ্ছে। বেড দিয়ে নিলে একটু সুবিধা আছে, টেকসইটা বেশ ভালোই হবে। গাইজ দেখুন খুব সুন্দরভাবে জুড়েছে। এবারে আমাদের এটা শর্ট সার্কিট না হয়ে যায় তার জন্য আমি এখানটায় একটু টেপ ব্যবহার করব, তাহলে টেপ মেরে দিলে আর কখনো শর্ট সার্কিট হওয়ার কোনো রকম ভয় থাকবে না। গাইস শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে কি আর? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এদিকে এটা রেডি হয়ে গেল, আর আমাদের এদিকেও এগুলো রেডি হয়ে গেল। এখন পালা গাইস এর মধ্যে এটা সেটিং করা। কলমের মধ্যে সুইটি
আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। গাইস, কলমের মধ্যে সুই ঢুকতে খুবই সমস্যা হচ্ছে। তো গাইস, এটি একটি ঢুকিয়ে নিয়েছি, কি সুন্দর ফিটিং হয়েছে কলমের মধ্যে। আরও একটি আমি ঢুকিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো গাইস, এগুলো একটু ভালো করে লাগানোর চেষ্টা করবেন। নড়াচড়া করলে বন্ধুরা কাজে অসুবিধা হবে, কাজ করার সময় খুবই সমস্যা হবে। চেষ্টা করবেন যাতে না নড়ে। সো বন্ধুরা, এর মধ্যে খুব সুন্দর ফিটিং হয়ে এসছে। তো আমি একটু টাইট হওয়ার জন্য গ্লুগান আটা ব্যবহার করছি। গাইস, আপনাদের কাছে অন্য কোনো আটা থাকলে আপনারা ব্যবহার করবেন। তো গাইস, আমি কলমের মধ্যে ভালো করে গ্লুগান আটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা একেবারে মতো টাইট করে দিচ্ছি। যাতে করে এটা না নড়ে। গাইস, এটা না নড়ে, যার জন্য আমি এর মধ্যে গ্লুগান আটা দিয়ে দিচ্ছি। আর আমাদের লাইটটাও দেখা যাবে। গ্লুগান আটার জন্য লাইটের কোনো রকম সমস্যা হবে না। তো গাইস, এদিকে তো আমরা গ্লুগান আটা দিয়ে দিয়েছি, এদিকেও দিয়ে দিই, যাতে করে এই তারটি নড়াচড়া করবে না। কাজের সময় তারটি নড়াচড়াও করবে না। তো গাইস, একটু বাইরে একটু বেশি আছে, তো এটাকে আমরা আর ফেলবো না। এটা এর মধ্যে ভালো করে সুন্দর করে আমি শুকিয়ে নেব, যাতে করে এটা একটু বড় মতো থাকবে, বেশ সুবিধাই হবে। সো বন্ধুরা, এটা শুকিয়ে গেছে। তো এর মতো আরেকটা এরকম করে নিই। বন্ধুরা, এর মধ্যেও ভালো করে আমি গ্লুগান আটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের সুইটা যাতে না নড়ে। বন্ধুরা, এটা নড়লে কাজে খুবই ডিস্টার্ব হবে, যাতে না নড়ে সেই চেষ্টাই করছি আমি। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি কলমের মধ্যে। সো গাইস, এটাও জুড়ে গিয়েছে। তো এখন আমাদের এদিকে একটু এই যে জুড়ে আছে, এগুলো ছাড়িয়ে নিই। উল্টো দিকে একটু একটু আছে, এগুলো ছাড়িয়ে নিই। আমরা এবার টেস্ট করে দেখব। বন্ধুরা, এইভাবে লাগালে খুবই ইজি লেগে থাকবে। আর খুলতে গেলে এই খুলে গেল, আবার এইভাবে লাগানো যাবে। এই যে এক জায়গায় রেখে দিলাম, আর আমাদের তারটি এই থাকলো। এই বন্ধুরা, দেখুন দুটিতেই জ্বলবে, কি সুন্দর। বন্ধুরা, কোনো কিছু চেক করার হলো তো আপনারা এভাবে চেক করতে পারবেন। বন্ধুরা, মূল বিষয় হচ্ছে আমাদের যে ছোট ছোট ব্যাটারি থাকে এর মধ্যে এর ভিতরে ব্যাটারি থাকে, তো এগুলো বেশি দিন লাস্টিং হয় না, মানে চার্জ থাকে না বেশি দিন। আর আমাদের এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা আমাদের নতুন ব্যাটারিটা না, এই ব্যাটারিটা রিইউজ হচ্ছে। এটা এই মাল্টিমিটারের মধ্যে থাকে,
ফ্রেন্ডস, এই মাল্টিমিটারের মধ্যে থাকে ব্যাটারিটা। তো ব্যাটারি যদি খারাপ হয়ে যায়, মাল্টিমিটারে যদি না চলে, তখন আমরা এটা করে নেব, মানে এরকম দুটো লাইট দিয়ে দুই দিকে এটা করে নেব। এর বন্ধুরা এটা টেকসই, অনেক দিন টেকসই হবে, প্রচুর টেকসই হবে বন্ধুরা। বন্ধুরা এটা এক সাইডে এভাবে থাকবে আর আমাদের এভাবে ইউজ হবে। দেখুন ফ্রেন্ডস, তো বন্ধুরা এই তারটি ছিঁড়ে না যায়, যার জন্য আমরা একটি সেফটি রাখবো। তো এখানে আমরা একটু গ্লুওয়ালা আটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে গ্লুওয়ালা আটা দিয়ে দিচ্ছি, একদম কোনো সেফটি মানে কি বলবো, তুলনা হয় না, ছেড়ে যাওয়ার কোনো রিস্ক নেই বন্ধুরা। গাইজ, আশা করছি ভিডিও খুব সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে। আশা করছি পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি শরীফ আলী ছিলাম আপনাদের সাথে। শরীফ এক্সপেরিমেন্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।